একদম অল্প উপকরণে বাসায় কিভাবে চিলি চিকেন তৈরি করে নিতে পারেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার প্রিয় আপু ভাইয়ারা, কেমন আছেন আপনারা? রেসিপিটি বানানোর জন্য এখানে আমি চিকেনের বুকের মাংস নিয়েছি। এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের চিকেন দিয়ে এটা বানিয়ে নিতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো আদা রসুন বাটা, সাথে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ ময়দা, সাথে দিয়ে দিব একটা ডিম, সাথে আমি 1 চা চামচের মতো গরম মশলাও দিয়েছি। এখন সব কিছু খুব ভালো করে মেখে নিয়ে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। হাতে যদি সময় না থাকে ম্যারিনেট না করলেও কোনো সমস্যা হবে না। এখন আমি চিকেনগুলোকে ডুবো তেলে ভেজে নিব। একসাথে দেওয়া যাবে না। আমি আমার এই চিকেনগুলোকে 2 ব্যাচে ভেজে নিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। চিকেনগুলোর এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে পাল্টে ভেজে নিতে হবে। চুলার আঁচটা বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু চিকেনগুলোর উপরে কালার চলে আসবে, ভিতরে হবে না। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে চিকেনগুলোকে ভেজে নিয়েছি। এখন একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিব বেশি করে রসুন কুচি, সাথে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা। আপনারা কিন্তু চাইলে এখানে আদা কুচিও দিতে পারেন। এখন এই আদা রসুনটাকে একটু ভেজে নিব, তবে রসুনটা বেশি লাল করে ভাজা যাবে না। এখন দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া। এটা আমি আগে থেকে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই মরিচটাকে একটু ভালো করে ভেজে নিব। যখন মরিচটা ভেজে নেওয়া হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো টমেটো সস, সয়া সস আর চিলি সস। আমি যেহেতু চিকেনটা একটু ঝাল ঝাল করব, এই জন্যই কিন্তু আমি শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। এখন চুলার আঁচ কমিয়ে রেখে 2-3 মিনিটের মতো ভেজে নিব। চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু সসগুলো পুড়ে যাবে। এরপর পরেই আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ আর ক্যাপসিকাম। পেঁয়াজটাকে আমি একটু কিউব কিউব করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি। সাথে দিয়ে দিলাম 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। এগুলোকে বেশিক্ষণ ভাজা যাবে না। আমি প্রায় 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম। এরপর পরে এখানে আমি ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব, যেন চিকেনগুলোর সাথে সসগুলো ভালো করে মিশে যায়। চাইলে কিন্তু এখানে আপনারা কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়েও দিতে পারেন। সব শেষে আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম কিছু তিল। এখন সব কিছু নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব। একদম সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করলাম। এই চিলি চিকেনটি আমি সার্ভ করব ফ্রাইড রাইসের সাথে। সেটার রেসিপি আমি অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।